সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পর্বে স্বাগতম। দ্বিতীয় পর্বে তোমাদের জন্য এখন আমরা আলোচনা করব বেগ, দ্রুতি, ত্বরণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ত্বরণের প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করে তারপর সামনের দিকে এগিয়ে এই ক্লাসটি শেষ করব। তো চলো আমরা এখন বেগ নিয়ে কথা বলি। এই কথাটি আমরা অনেক শুনে থাকি। বেগ কি? বেগ এবং দ্রুতি, আমরা আরেকটা ওয়ার্ড একটু লিখে ফেলি, এটা হচ্ছে দ্রুতি। এই দ্রুতি এবং বেগ দুটো কিন্তু পরস্পর একেবারে কাছাকাছি এবং একই জিনিস, শুধু একটা জিনিস এদের মধ্যে ভিন্ন, এটা হচ্ছে দিকের ব্যাপার। বেগের দিক আছে, দ্রুতির দিক নেই। বেগ একটি ভেক্টর রাশি আর দ্রুতি স্কেলার রাশি, শুধু পার্থক্য এতটুকুই, বাকি সব একই। তাদের এককও এক, মাত্রাও এক, সবই এক। তো বেগ আমরা এই জন্য আগে বেগটাই শিখব। বেগ হচ্ছে, আমি যদি এক কথায় বলি, বেগ সমান সরণ বাই সময়। সরণ বাই সময়, এটা হচ্ছে বেগ। আর দ্রুতি হচ্ছে দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা দ্রুতি পাই। তাহলে সরণ আর দূরত্ব আমরা জানি যে দুটো টার্ম প্রায় একই জিনিস, কিন্তু আবার ভিন্ন। তো বেগ হচ্ছে সময়ের সাথে, এখানে সময় কিন্তু অ্যাড হবে, আমরা সময়ের কথা চিন্তা করতে পারি। এখন সময়ের সাথে আমরা শর্টে লিখে ফেলি, সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। হারকে বেগ বলে। আমরা লিখব বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা বেগ সম্পর্কে জানবো একটু। আমি একটু ভিডিওটা হচ্ছে কিনা একটু দেখে নিই। এভরিথিং ওকে। আচ্ছা, আমরা একটু ব্যাগ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। যে ব্যাগ, ধরে নেই ব্যাগ কথাটি আসলে সময়ের সাথে, তো ধরে নাও তুমি 10 সেকেন্ডে একটা বস্তু 10 সেকেন্ডে যায়, 10 সেকেন্ডে যায়, বা 10 সেকেন্ডে বস্তুটা মানে দূরত্ব বা সরণ যায় বলো অতিক্রম করে নির্দিষ্ট দিক যদি বলি, তাহলে নির্দিষ্ট দিকে আসা পূর্ব থেকে পশ্চিম দিকে, ধরে নিলাম এটা পূর্ব থেকে পশ্চিম দিকে 10 সেকেন্ডে কোনো বস্তু যায় 20 মিটার। 10 সেকেন্ডে যায় 20 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় কত? 1 সেকেন্ডে কতটুকু যায়? এদিকে হচ্ছে মিটার, নিচে হচ্ছে সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? দেখো, উপরেরটা হচ্ছে যে যায় একটা নির্দিষ্ট দিকে, ধরি এ থেকে বি এর দিকে সে যাচ্ছে, এ থেকে বি আমি ধরে নিলাম। সময় হচ্ছে, টাইম হচ্ছে 10 সেকেন্ড, আর দূরত্ব বা সরণ হচ্ছে তার এখান থেকে এখানে যাইতে নির্দিষ্ট দিকে যাচ্ছে, তার সরণ হলো 20 মিটার। এখন দেখা যাচ্ছে ভাগ করে দিলাম, কিন্তু আমি সরণকে সময় দিয়ে ভাগ করে আমরা কি পাই? 2 পাই। 2 মিটার, উপরেটা হচ্ছে মিটার বাই নিচেটা হচ্ছে সেকেন্ড, আমরা এটা পাই। তার মানে বেগ সমান সরণকে সময় দিয়ে ভাগ করে আমরা বেগ পাই। আচ্ছা, তাহলে সরণকে যখন সময় দিয়ে ভাগ করলাম, আমরা কি পেলাম? বেগ। এখান থেকে আমরা চাইলে বেগের এককটা একটু ক্লিয়ার করে নিতে পারি। তার মানে বেগের একক হচ্ছে সময় মিটার বাই সেকেন্ড। সরণের কে সরণ আর দৈর্ঘ্যের একই একক মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তার মানে আমরা যদি এটাকে উঠিয়ে নেই, তাহলে এমএস ইনভার্স সূচকের নিয়ম অনুযায়ী এমএস ইনভার্স 1। তার মানে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড।
বা এটাকে ms ইনভার্স 1 আমরা এভাবে বলতে পারি। এবার আমরা যদি চিন্তা করি এটা বেগ না হয় দ্রুতি হলে কেমন হয়। দ্রুতি হলো একই জিনিস। যদি আমি এটাকে দ্রুতি বলি তাহলে দ্রুতি হচ্ছে সময়ের সাথে সরণের না হয়ে শুধু দূরত্বের হারকে আমরা কি বলবো, দূরত্বের হারকে আমি দ্রুতি বলতে পারি। মানে প্রতি সেকেন্ডে কতটুকু অতিক্রম করে সময়ের সাথে। এখানে কিন্তু সরণ কথাটা থাকায় সরণের সাথে দিকের ব্যাপার ছিল, কিন্তু দূরত্বের সাথে দিকের কোনো ব্যাপার নেই। এবং দ্রুতিকেও একইভাবে ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতিকে একইভাবে ভি দ্বারা প্রকাশ করা হয়। মানে দ্রুতির ইংরেজি নাম হচ্ছে স্পিড, আর ব্যাগের ইংরেজি নাম হচ্ছে ভ্যালোসিটি। কিন্তু আমরা দুটোকেই ভি দ্বারা প্রকাশ করব। এখন যদি বলি যে তাহলে এটার দ্রুতিটা কি সেম, দুটিটা ব্যাগ আর দুটি একই জিনিস, দ্রুতিও 2। এখন এটা হয়ে গেল। আমাদের এখানে কিছু জিনিস আছে, গড় দুটি বা গড় ব্যাগ, এই জিনিসগুলো আমরা ব্যাগ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। দ্রুতি সম্পর্কে আমরা জেনে নিই যে মোট সরণ না হয়ে এটা হবে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব, মোট যে দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ নর্মালি কোনো নির্দিষ্ট দিকে নয়, 10 সেকেন্ডে সে যায় 20 মিটার, 1 সেকেন্ডে সে কতটুকু যাবে 2 মিটার। তাহলে আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি, দ্রুতি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে সময় কত, সময়কে আমরা সময়ের একক হচ্ছে সেকেন্ড, অতিক্রান্ত দূরত্বের একক মিটার পার সেকেন্ড 1। দ্যাট ইজ দ্রুতি এবং বেগ দুটো একই জিনিস। আমরা পার্থক্যটা কি সেটা আবার আমরা দূরত্ব এবং সরণের মতো পার্থক্যগুলো আমরা লিখে নেব। আচ্ছা, এবার আমরা দ্রুতিটাকে আমরা ব্যাগটাকে নিয়ে আলোচনা করব। দ্রুতিটা রেখে ব্যাগ নিয়ে আমরা বেশি কাজ করব। এই ব্যাগটা দু রকমের, একটা হচ্ছে সমব্যাগ বা সুষম ব্যাগ, আর একটা হচ্ছে অসম ব্যাগ। আমরা এই ব্যাগগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানি যে সুষম ব্যাগ কি, অসম ব্যাগ কি। সুষম ব্যাগ হলো যদি গতিশীল কোনো বস্তু সমান সময়ে নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, ব্যাগের মান যদি একই থাকে, মান এবং দিক যদি উভয়টাই সঠিক থাকতে হবে। যদি কোনো একটা যদি এদিক সেদিক হয় তাহলে এটা সুষম হবে না। সমব্যাগ আমরা যদি এভাবে চিন্তা করি যে কোনো গতিশীল বস্তুর আমি বিভিন্ন সময় নিয়ে চিন্তা করি, সময়ের সাথে যেহেতু ধরো টাইম যখন 0 তখন ব্যাগ তার অতিক্রান্ত সে সরণ কত। আসলে ব্যাগ আমরা হিসেব করব, ব্যাগ সমান হচ্ছে, আমরা আগেই বলে রাখি, ব্যাগ হলো সরণ বাই সময়। আমরা একটু এটা সরণের সাথে সময়ের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যাগ। তাহলে আমাদের এখানে হবে সরণ, তার সরণের একক হচ্ছে মিটার, আমরা মিটার এককে নেব। আর টাইম যখন 0 তখন বস্তু সরণটা হবে 0। আমি যদি চিন্তা করি এ থেকে বি, আবার আমরা চিন্তা করি এ থেকে বি এর দিকে যাচ্ছে। এখন এ থেকে বি এর দিকে যে যাচ্ছে একটা বস্তু, এ থেকে বি এর দিকে যাচ্ছে একটা নির্দিষ্ট দিক হলো, তার মানে নির্দিষ্ট দিক হলে তার সরণ হলো 0। যখন সময় গণনা শুরু 0, এখন দূরত্ব সে এখানেই আছে। এখন যখন আমি ধরে নিলাম তার ব্যাগটা হচ্ছে প্রতি সেকেন্ডে 2 মিটার, এরকম করে ধরে নিলাম ব্যাগটা। এখন ব্যাগটা যেহেতু 2 মিটার, তাহলে আমি টাইমটাকে একটু 2 সেকেন্ড 4 সেকেন্ড এভাবে নেই, তাহলে আমাদের গ্রাফে দেখাতে একটু সুবিধা হবে। 2 সেকেন্ড পর তার ব্যাগ কত হবে, প্রতি সেকেন্ডে 2 করে যাচ্ছে, তো তাহলে 2 2 × 4 মিটার যাবে। পরের 4 সেকেন্ডে যাবে 8 মিটার, আর 6 সেকেন্ডে যাবে 12 মিটার। তাহলে এই যে ব্যাগটা আমরা দেখছি, ব্যাগটা সমান সময় সমান পথে অতিক্রম করছে, বা নির্দিষ্ট দিকে ব্যাগের মান
একেবারে এখান থেকে এখানে যদি আমি 2 দ্বারা ভাগ করি 4কে 2 পাই, 4 দ্বারা ভাগ করি 8কে, তাহলে 2 পাই। অর্থাৎ তার বেগটা হবে প্রতি সেকেন্ডে 2 মিটার করে। তাহলে আমরা বলতে পারি যে এটা সুষম বেগ বা সমবেগে যাচ্ছে, বস্তুটি সমবেগে যাচ্ছে, এ থেকে বি এর দিকে বস্তুটি সমবেগে যাচ্ছে। তাহলে এই হচ্ছে সমবেগের ব্যাপারটি। তাহলে সংজ্ঞাটি কি হবে? কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, উভয়ের মান ও দিক উভয়ে অপরিবর্তিত থাকে, তাহলে সেটাকে বলা হবে সুষম বেগ। আমরা খেয়াল করি যে এটি দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটি সুষম বেগ। তাহলে অসম বেগ কোনটি? অসম বেগ হচ্ছে বেগের মান অথবা দিক অথবা দুটোর একটি হলেই সে অসম হয়ে যাবে। যেমন আমরা এটা চিন্তা করতে পারি, আরেকটু নিচে দিয়ে আরেকটা আমরা এঁকে দিই যে টাইম যখন 0 তখন তার সরণ 0, টাইম যখন 2 তার সরণ হচ্ছে 4, 2 করে যাওয়ার কথা কিন্তু সে না গিয়ে যখন 4 সেকেন্ড তখন ধরো 9 মিটার চলে গেছে, একটু পরিবর্তন হয়েছে মানের। যখন 6 তখন মনে করো 17 চলে গেছে বা 20 চলে গেছে, 20 চলে গেছে। এখন ব্যাগের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে একটা মানের পরিবর্তন হয়েছে অথবা দিকের পরিবর্তন হয়েছে, তাহলে সেটা হচ্ছে অসম বেগ। তাহলে আমরা গ্রাফে দেখি সুষম বেগ এবং অসম বেগগুলোকে আমরা গ্রাফে দেখলে আরো একটু ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে আমরা এই সুষম বেগের যে গ্রাফটি আমরা এখানে আঁকার চেষ্টা করি। তাহলে এটি একটি আমরা সুষম বেগের গ্রাফ আঁকছি। তাহলে আমি প্রতি সেকেন্ড বা প্রতি 2 সেকেন্ড পর দেখাচ্ছি, আর এদিকে মান দেখাচ্ছি প্রতি 2 ঘর সমান 1 একক নিয়ে, আর এদিকে প্রত্যেক ঘরের মান। এটাকে যদি আমি 2 নেই, 2 সেকেন্ড, এটা টাইম যখন 0, 2 আর একটু বড় করে দিই 4, 4 এর পরে দেব 6 সেকেন্ড, তারপরে দিই 8 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমাদের সুষম ব্যাগের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে ব্যাগের মানটা ছিল প্রতি সেকেন্ডে 2 মিটার করে সরণ হয়েছে। তাহলে এদিকে হচ্ছে সরণ, আমার এদিকে হচ্ছে সরণ, আর এদিকে হচ্ছে টাইম বাড়ছে। এখন টাইম বাড়ছে, এদিকে সরণ বাড়ছে। তাহলে এখানে ধরে নেই 4, 8, 12 বা আর একটু বাড়তে নেব আমরা। তাহলে 2 এর জন্য তার যখন প্রতি সেকেন্ডে 2, তো 2 হলে সময় চলে গেছে 2, সময় বাড়ার সাথে সাথে তার সরণ হয়েছে 4। এখন সময় বেড়ে হচ্ছে 4, তার সরণ হয়ে গেল 8। সময় যখন 6 তখন তার সরণ হয়ে গেল 12। তাহলে একই হারে বাড়ছে, তার সরণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে একইভাবে। তাহলে এটাকে বলে এটা সুষম ত্বরণের সুষম বেগের বা সমবেগের একটি গ্রাফ থেকে একেবারে সহজেই দেখা যাচ্ছে যে আমাদের একই সরলরেখায় বাড়তেছে। এরকম একটি উদাহরণ হতে পারে শব্দের বেগ প্রতি সেকেন্ডে একেবারে সমবেগ সমান পথ অতিক্রম করে 330 প্রতি সেকেন্ডে 330 মিটার করে যাচ্ছে। এটা হচ্ছে শব্দের বেগ, একটি প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ বলা হয়। তাহলে এবার আমরা আরেকটু যদি ব্যাগটা বাড়িয়ে দিই তাহলে কি ঘটে দেখি যে 2 এর সময় যদি 3 এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি 2 এবং 3। আচ্ছা, প্রথম ব্যাগটা ছিল 2 ms ইনভার্স 1। আরেকটা ব্যাগের কথা যদি আমি চিন্তা করি, ধরে নেই b0, এটা হচ্ছে 3 ms ইনভার্স 1। এই ব্যাগে যদি যায় তাহলে এই রেখাটা কি ঘটে? তাহলে আমরা বা আরেকটু কমিয়ে নেই, প্রতি সেকেন্ডে 1 করে বাড়ে। তাহলে প্রতি সেকেন্ডে 1 করলে 2, তাহলে হবে এখানে 2 হবে 4, হবে এটার জন্য আমি এটার জন্য আঁকছি, তারপরে হবে 6 এর জন্য হবে 6, প্রতি সেকেন্ডে 1 করে বাড়ছে, মানে এটা তো একক ব্যাগ একক হয়ে গেল না। আচ্ছা, 3 করে দিই, 3 করে দিলে কত হবে? 3 এর জন্য হবে 2 হলে 6। আচ্ছা, 6 ধরে নিলাম এখানে,
6 এখানে, 2 এর জন্য হবে 6 এখানে, তারপরে 3 করে নিলে 4 এর জন্য হবে 3 4 12 এখানে, তারপরে 6 এর জন্য হবে 3 6 18 ধরে নিলাম এখানে। তাহলে আরেকটা গ্রাফ যদি রেখা সরলরেখা যদি আমি আঁকি, তাহলে দেখা গেল এটা থেকে এটা ঢালের মানটা একটু একটু ঢালটা কি হয়েছে, একটু খাড়া হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে, ঢাল থেকেই বোঝা যায় যে এই মানটি ঢালের মানের উপর নির্ভর করে। আচ্ছা, ঢাল কি? ঢাল হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক। আমরা ইতিমধ্যে সম্ভবত আমরা স্থানাঙ্ক যদি করে থাকি কেউ, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ঢাল হচ্ছে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে তার ট্যানজেন্টকে ঢাল বলে, ত্রিকোণমিতিক। আচ্ছা, আমরা ঢালটা শুধু বুঝবো যে এই রেখাটাই হচ্ছে ঢাল, আমরা এটাকে বুঝবো যে এটাই ঢাল। এই ঢালটা যত বাড়বে তার মানে ব্যাগ তত বাড়ছে। দেখা যাচ্ছে প্রথম সেকেন্ডে ছিল 2 করে, প্রথমটা ছিল 2 করে বাড়ছে, 2 ব্যাগ 2, আর পরেরটা হচ্ছে 3 করে বাড়ছে, 3 করে, তার মানে ঢাল একটু খাড়া হয়ে যাচ্ছে, ঢালটা আর একটু উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সুষম ব্যাগ। এখন আমরা অসম ব্যাগ সম্পর্কে জানব। অসম ব্যাগ হলো, অসম বেগের গ্রাফটি কেমন হতে পারে? অসম বেগের গ্রাফটি আমরা যদি চিন্তা করি যে অসম বেগের গ্রাফ প্রথমে ছিল কত, 0, টাইম যখন 0। আচ্ছা, আমরা 2 এ নিয়েছি, 4 এ নিয়েছি, 6 এ নিয়েছি। 2 এ ছিল 4, 2 করে বাড়ছিল প্রথমত। প্রথমে 2 মিটার ধরে নিলাম, এটা 4 মিটার, এটা ধরে নিলাম 8 মিটার, এবং এটা ধরে নিলাম 12 মিটার। কিন্তু তা না হয়ে 2 এ হলো 4, ঠিক আছে, এখানে ছিল, তারপরে 4 এ গিয়ে হয়ে গেল 8 না হয় একটু 9 এ চলে গেছে, ধরে নিই এটা 9, এখানে একটু 9, এখানে 9। আর যখন টাইম 2 4 6 হয়েছে তখন 17, মানে 12তে যাওয়ার কথা ছিল, এটা উঠে গেছে এখানে। হ্যাঁ, 12তে হওয়ার কথা ছিল, এটা উঠে গেছে এখানে, একটু 17, একটু বেশি। তার মানে বোঝা যাচ্ছে যে এটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে একটু সরলরেখা যাচ্ছে না, একটু বেঁকে উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে এটা কিন্তু অসম। কার মান বাড়ছে এখানে? সরণের মান, আর এদিকে টাইমের মান। তাহলে বোঝা যাচ্ছে সরণ বাড়ছে, শুধু বেড়েই যাচ্ছে, মানে এটা বাঁকা হয়ে এদিকে বাড়ছে। যত খাড়া হবে তার মানে বেগের মান বাড়বে। তাহলে এখানে এটা হচ্ছে অসম বেগ। অথবা নিচে নেমে গেলে পরে দেখা যাবে যে একটু নিচের দিকে নামছে বা উঠছে, সেটা হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে কিভাবে, এই যে মানের পরিবর্তন হচ্ছে, তাই এটা হচ্ছে অসম বেগ। এবার আমরা এই অসম বেগের একটা পরিবর্তন আমরা দেখব। অসম বেগের পরিবর্তনটাই হচ্ছে ত্বরণ, নতুন একটা টার্ম, এটা নিয়ে আমরা আলোচনা করে এই ক্লাসটি শেষ করব। আমরা অসম বেগ আর সুষম বেগ, তারপরে ত্বরণের মধ্যেও আবার সুষম ত্বরণ আর অসম ত্বরণের বিষয় আছে। কিন্তু আমাদের মাধ্যমিক অংশে, মানে নবম দশম শ্রেণীতে অসম ত্বরণের ব্যাপারটি আমরা লক্ষণীয় নয়, তাই আমরা এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে যাব না। তবে যতটুকু সম্ভব আমরা একটু ত্বরণটা একটু দেখে নেব। তাহলে ত্বরণটা কি? ত্বরণের আমরা আগে একটা রাশিমালা তৈরি করি। মনে করি যে এই অবস্থায় এ বিন্দুতে একটা বস্তু আছে, এই বস্তুটা বি এর দিকে চলছে, এই জায়গা থেকে বস্তুটা বি এর দিকে চলছে। মনে করি একটা গাড়ি, সে চলছে, এদিকে যাচ্ছে। এখানে একটা তার ব্যাগ ছিল, এটার নাম হচ্ছে আদি ব্যাগ ইউ, আর এখানে এসে তার একটা ব্যাগ হয়েছে, এটা হচ্ছে শেষ ব্যাগ বি। এখন এটা হচ্ছে তার আদি, শুরুতেই যে ব্যাগ সেটাকে বলে আদি ব্যাগ, আর এটা হচ্ছে তার শেষ ব্যাগ। এখন সে টি সময় ধরে চলে এ থেকে বিতে এলো। প্রথমত তার ব্যাগ ছিল, আদি ব্যাগ ছিল, তারপরে সে ব্যাগ নিয়ে শেষ ব্যাগ প্রাপ্ত হয়েছে বি। বি অবস্থানে এসে তার ব্যাগ হলো ভি। আচ্ছা, তাহলে আমরা তোমরা যদি একটু লিখে নিতে পারো তাহলে শুধু। আচ্ছা, ঠিক আছে, আমি ত্বরণের রাশিমালা লিখে দিচ্ছি। মনে করি, ঝট করে লিখে নিতে পারো, কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময় পর বি শেষ বেগ প্রাপ্ত হলো, নিয়ে চলে, আদিবেগ নিয়ে ইউ আদিবেগ নিয়ে
চলে টি সময় পর বি শেষ বেগ প্রাপ্ত হলো। ধরে নিলাম যে এই অবস্থায় বস্তুটির বেগ ছিল, আচ্ছা একটু পরে ধরে নেই প্রাপ্ত হলো। তাহলে সময়টা ছিল টি সময়। টি সময়ে বস্তুটির বেগের পরিবর্তন কি ঘটেছে আমরা এটা একটু লক্ষ্য করি। বস্তুটির বেগের পরিবর্তন, টি সময়ে বস্তুটির কি পরিবর্তন ঘটেছে? পরিবর্তন হয়, শেষ অবস্থা ছিল বি, আর ব্যাগটা প্রারম্ভিক ব্যাগটা ছিল বা আদি ব্যাগটা ছিল ইউ, আমরা বি মাইনাস ইউ। একক সময়ে বস্তুটির বেগের কি পরিবর্তন হয়েছে? বি মাইনাস ইউ বাই সময় হচ্ছে টি। তাহলে এই পরিবর্তনটা হয়েছে। এখন আমি যে পরিবর্তনটা পেয়েছি সেটা হচ্ছে বি মাইনাস ইউ বাই টি, এটাই হচ্ছে ত্বরণ। এখন ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে, তাই এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। এবার আমরা ত্বরণের সংজ্ঞাটা যদি লিখি তাহলে কিভাবে লিখবো? এখন মনে করি এটা একেবারেই প্রারম্ভিক বা আদি ব্যাগটা ছিল 0, তাহলে যদি 0 হয় তাহলে বি মাইনাস 0 বাই টি ইকুয়াল টু বি বাই টি। তাহলে বি কি? ব্যাগ। আর পার্থক্যটা কি? ব্যাগের পার্থক্য তো ব্যাগই, তার মানে ব্যাগ বাই সময়। আচ্ছা, এখানে সবগুলো ব্যাগই কিন্তু আমরা বুঝতে পারি যে অসমব্যাগই হয়, অসমব্যাগ। আচ্ছা, ত্বরণ সম্পর্কে আমরা যখন গ্রাফ করব অথবা আমরা একটা চার্টে লিখব তখন ত্বরণ সম্পর্কে আরো একটু বিস্তারিত আমরা জানতে পারবো। এখন আমরা ত্বরণের সংজ্ঞাটি আগে একটু জেনে নিই। তাহলে ব্যাগ বাই সময়, তাহলে আমরা লিখতে পারি সময়ের সাথে অসম ব্যাগের পরিবর্তনকে ত্বরণ বলে। একটু ঝট করে লিখে নেই ত্বরণের সংজ্ঞা। ত্বরণ সময়ের সাথে অসম বেগের, আমি এদিকে লিখলাম পরিবর্তনকে ত্বরণ বলে। ত্বরণের ইংরেজি নাম হলো অ্যাক্সিলারেশন। তো এখান থেকে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু লেখা ক্লিয়ার না হলেও মুখে মুখে আমরা একটু বলার সাথে সাথে লিখে নেব। তাহলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ হচ্ছে অসম বেগের পরিবর্তনের হার। তার মানে ত্বরণ সমান কি? ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। আচ্ছা, তাহলে ত্বরণ বেগ বাই সময়, তাহলে বেগের একক কি হবে? আমরা একটু ঝট করে বের করে ফেলি। ত্বরণের মাত্রা কি হবে, একক কি হবে, এগুলো আমরা কাজ করেছি, তারপরও আবার একটু করি। যে বেগ হলো, বেগ আবার কি? সরণ বাই সময়, আর নিচে আরেকটা সময় আছে। তাহলে আমরা পরবর্তী অংশে লিখতে পারি সরণ বাই সময়, দুইটা গুণ করলে স্কয়ার হয়। সরণের একক হচ্ছে m আর সময়ের একক হচ্ছে s, তার উপরে স্কয়ার, দ্যাট ইজ m s ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের একক। এবার আমরা একটু ত্বরণের চার্টে একটু দেখি নিই ত্বরণটা আসলে কিভাবে ঘটে। আমরা যদি একটু দেখি যে ত্বরণ কি, আমরা আবার একটু লিখে নিই যে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন, বেগ বাই সময়। তাহলে আমরা বেগ বাই সময়, সেভাবে আমরা এই ত্বরণটাকে দেখি। আচ্ছা, এই দাগটা কি দেখা যায়? কলমটা কি দেখা যায়? মোটেও না। তাহলে একেবারেই এটা দিয়ে দেখতে হবে। এটা কি দেখা যায়? মোটামুটি। আচ্ছা, এবার দুঃখিত, টাইম যখন 0 সেকেন্ড,
তখন বস্তুটার ব্যাগ হচ্ছে 0। ধরুন প্রথম ব্যাগটা 0 ধরে নিলাম, মানে আদি ব্যাগ 0, 0 থেকে চলা শুরু করে প্রতি সেকেন্ডে 2 সেকেন্ডে ধরে নিলাম ব্যাগের পরিবর্তন হচ্ছে, একইভাবে ধরে নেই 4 করে, 4 ms ইনভার্স 1, প্রতি সেকেন্ডে 2 করে বাড়ছে ব্যাগ। তারপরে 4 হবে 8 ms ইনভার্স 1 ব্যাগের পরিবর্তন, বা 5 করে আমি দিতে পারি, প্রতি সেকেন্ডে 5 করে বাড়ছে, মানে যদি চিন্তা করি যে 5 করে বাড়ছে তাহলে এখানে হবে 10। এবার পরবর্তীতে হবে 6 হবে প্রতি সেকেন্ডে 5 করে 5 করে হলে 5 করে বাড়লে হয় না, 2.5 করে বাড়ছে এখানে, তার মানে এখানে যদি 10 হয় প্রতি সেকেন্ডে 5 করে ত্বরণটা বাড়ছে, তাহলে এখানে হবে 4 5 20, এখানে হবে 6 সেকেন্ডে হবে 30 ms ইনভার্স 1। এইভাবে বাড়ছে, ব্যাগের পরিমাণ বাড়ছে, সময় বাড়ছে, ব্যাগ বাড়ছে। তাহলে এদিকে ব্যাগ বাড়ছে আর এদিকে সময় বাড়ছে, তাহলে আমরা কি পেলাম? সময়ের সাথে সাথে ব্যাগের পরিমাণ বাড়ছে। এটা একটা হচ্ছে কেমনভাবে বাড়ছে, যদি সুষমভাবে আমরা দেখতে পাচ্ছি একই হারে বাড়ছে, কিন্তু এখানে কিন্তু অসম কেন কথাটা বলা হয়? অসম ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণ তো নর্মালি দেখা যাচ্ছে যে ব্যাগের সাথে যদি আমি চিন্তা করি, আচ্ছা একটু আমরা গ্রাফে দেখি কিভাবে বাড়ছে। আমরা একটু যদি গ্রাফে দেখি, আচ্ছা আগে আমরা একটু চিন্তা করি যে আসলে ত্বরণটা আসলে কিভাবে হচ্ছে। আমরা গ্রাফের সাথে সাথে ওই জিনিসটা একটু কনফার্ম করবো। দেখা যাচ্ছে আমরা জানি যে ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। এখন সময় যখন 2 সেকেন্ড, প্রতি সেকেন্ডে বলছি আমি 5 করে বাড়ছে। সময় যদি তাহলে 1 সেকেন্ডে কত? 5, 1 সেকেন্ডে 5 ধরে নিলাম। 0 থেকে টাইম আমি গণনা শুরু করছি। এখন প্রারম্ভিক অবস্থায় আমার আদি বেগ ছিল u, মানে প্রথম ব্যাগটা ছিল u ms ইনভার্স 1, একবারে 0 ছিল এটা। তারপর ব্যাগ মানে এটা চলা শুরু হয়েছে, অ্যাক্সিলারেশন। আমরা আরেকটু ব্যাপারটা একটু ক্লিয়ার করি। তোমরা সবাই হুন্ডা নিশ্চয়ই দেখেছো এবং হুন্ডা অনেকেই হয়তো চালাতেও পারো। এটার যে ডান পাশে যে অ্যাক্সিলারেটর থাকে বা অ্যাক্সিলারেশন যেটা দিয়ে বাড়ায়, মানে ত্বরণ বাড়ায়, এটাকে যখন চাপ দেওয়া হয় এটা বাড়তে থাকে। এখন এমনভাবে ধরে রাখলে এটা শুধু বাড়বে, একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকবে। এই বাড়তি জিনিসটা দেখো দূরত্বের, আমি যদি দূরত্বের সাথে চিন্তা করি, অর্থাৎ সরণের সাথে চিন্তা করি, এটা দূরত্বটা কতটুকু যায় সরল পথে, একেবারে সোজা একটা পথে তুমি যাচ্ছ, কিন্তু সরণ কতটুকু হচ্ছে সেটা আমরা একটু দেখব। সরণটা আগে দেখি। তাহলে প্রথম সেকেন্ডে ধরে নিলাম, প্রথম সেকেন্ডে যখন সেকেন্ড 1 তখন 5 যাচ্ছে, তাহলে 5 কি মিটার যাচ্ছে। এখানে প্রারম্ভিক অবস্থায় সে 0 ছিল, মানে তার বেগ নয়, আমি সরণের কথা বলছি। সরণ ছিল এখানে 0 মিটার, আর যখন 1 তখন ছিল তার কত? 5। মানে এখন বেগ কিন্তু বাড়ছে, এটা বেগ বাড়ছে কত? 5 মিটার পার সেকেন্ড 1, মানে 5 করে বাড়ছে। ধরে নিলাম 5 সেকেন্ড করে এখানে গিয়ে বাড়ছে, কিন্তু 2 এ গিয়ে সেটা হয়ে গেল 10 করে। প্রথম সেকেন্ডে 5, দ্বিতীয় সেকেন্ডে গিয়ে সেটা হয়ে গেল কি 10। তাহলে এখানে আমি ধরে নেই প্রথম সেকেন্ড 1 সেকেন্ড,
2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড এভাবে ধরে নিই। 1 2 3 4 4 5 6 আমি এতটুকুই ধরি। এদিকে ধরি 5 10 15 20 25 বা 30 এরকম একটু বাড়বে। প্রথম সেকেন্ডে যদি 5 হয়, পরবর্তী সেকেন্ডে গিয়ে পরবর্তী দ্বিতীয় সেকেন্ডে আরো সে 10 মানে হচ্ছে 10 ms ইনভার্স 1 মানে প্রতি সেকেন্ডে কিন্তু আবার কি হলো পার সেকেন্ড মানে বুঝাচ্ছে 10 গেছে মিটার গেল সেকেন্ডে। তার মানে এই সেকেন্ড এই প্রথম 1 সেকেন্ডে তো এতটুকু 5 মিটার গেল, কিন্তু এই 1 থেকে 2 এ যাওয়ার সময় এখানে কিন্তু দূরত্বটা কিন্তু বেড়ে গেছে। আমি এটা টাইম বুঝাচ্ছি, এখান থেকে আরো 1 সেকেন্ড, তার মানে এখানে এসে মনে করো 2 সেকেন্ড, মনে করার কিছু নেই, এখানে 2 সেকেন্ড হবে। 1 সেকেন্ড যোগ 1 সেকেন্ড হলো 2 সেকেন্ড। এখন দ্বিতীয় সেকেন্ডে গিয়ে তার দূরত্বটা হবে 10 মিটার বা সরণটা হবে 10 মিটার। তার মানে তার মিটারটা হয়ে যাবে আরো 10 যোগ হবে। এই পর্যন্ত তার কত হলো 15 হয়ে গেল। এতে এখানে তার অবস্থান হচ্ছে 15 মিটার, মোট হয়ে গেল 15 মিটার। আবার এই পরবর্তী সেকেন্ডে প্লাস আরো 1 সেকেন্ড যোগ হলো 60 সেকেন্ড। 60 সেকেন্ডে গিয়ে দেখা গেল 20 করে বাড়ছে, আবার যোগ হবে 20, তার মানে হবে মোটমাট 35 মিটার। তার মানে আমি যদি আবার চিন্তা করি যে যখন টাইম 0 তখন তার সরণ এদিকে বাড়ছে, টাইম এদিকে বাড়ছে, সরণ 0। যখন টাইম 1 সেকেন্ড তখন এটা 5 সেকেন্ড, আর যখন 2 সেকেন্ড তখন এটা হলো 10 হয়ে গেল। 2 এ যখন তখন 10, আচ্ছা 10 না দুঃখিত, 2 হয়ে যাবে 15, এখানে বেড়ে গেছে, এখানে উঠে গেছে। আচ্ছা টাইম যখন 3 তখন হিসাব করেছিলাম কত, 3 সেকেন্ডে গিয়ে সে হয়ে যায় 35, তার মানে এখানে কত ছিল 5 10 15 20 25 35। তাহলে এটাতে গিয়ে হয়ে গেছে তার প্রথম সেকেন্ডে 5, দ্বিতীয় সেকেন্ডে 15, তৃতীয় সেকেন্ডে হলো 35, এখানে উঠে গেছে এখানে। তার মানে ঘটনাটা কি করছে, এইভাবে উঠে গেছে। এটা হচ্ছে সরণের সাথে, যদি আমি ত্বরণকে সরণ এবং সময় বিবেচনা করি তাহলে এটা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা গ্রাফে এইভাবে দেখাতে পারি, এইটা হচ্ছে ত্বরণ যখন সরণের। আমাদের বইয়ে এটা কিন্তু উল্লেখ করা আছে, তোমরা যদি দেখে থাকবে এভাবে এভাবে আমাদের বইয়ে যে ত্বরণটা, অথবা এভাবে এভাবে দেখাতে পারে ত্বরণ নামতে পারে। আচ্ছা এ হচ্ছে ত্বরণ, কিন্তু আমরা এখানে ত্বরণটা কিন্তু বেগের সাহায্যে দেখব। তাহলে বেগের সাহায্যে মানে আমাদের প্রথম যে চার্টটা দেখতে পাচ্ছি এখানে, এই চার্টে আমরা বেগের সাহায্যে চিন্তা করব। বেগ আমার টাইম বাড়ছে, বেগ বাড়ছে, এখন বেগ বাড়ছে, তাহলে ত্বরণ কি এখানে টাইম বাড়ছে বেগ বাড়ছে। একইভাবে টাইম যখন 0 তখন বেগ 0, টাইম যখন 1 সেকেন্ড 2 থেকে নেই, আমি 5 করে বাড়ছে তো, তাহলে 2 সেকেন্ড নেই, 4 সেকেন্ড নেই, 6 সেকেন্ড নেই এবং 8 সেকেন্ড নিয়ে নিলাম। আর এদিকে বাড়ছে কত করে 5 করে, তাহলে 5 10 15 5 10 15 এভাবে বাড়ছে। টাইম যখন 0 তখন এখানে, টাইম যখন 2 তখন হলো 1 সেকেন্ড পর্যন্ত দিছি তো, আচ্ছা 5 এর দরকার নেই, তাহলে হলো 10। তাহলে আমি একটু এখান থেকে 10 নিতে পারতাম, 10 দুঃখিত, এখানে 15, এখানে আমি 20 নেব, এখানে আমি 25 নেব, তারপরে বাড়িয়ে নেব। তাহলে যখন 2 তখন হবে 10, এখানে যখন 2 তখন 10, যখন 4 তখন 20, যখন 4 তখন 20 এখানে, তার মানে এটা বাদ। যখন 6 তখন হবে 30, আচ্ছা ধরে নিলাম এখানে 30। তাহলে দেখতে পাচ্ছি যে একইভাবে বাড়ছে। তাহলে এই যে একইভাবে বাড়ছে তার মানে গ্রাফে কেমন দেখাবে, এটা একসাথে ব্যাগ বাড়ছে। তার মানে এখানে ব্যাগের সাথে সাথে আমরা দেখছি এটা এদিকে ব্যাগ বাড়ছে, ব্যাগ বাড়ছে, এখানে সময় বাড়ছে। আর তাহলে গ্রাফটা কি দেখাবে,
এইভাবে আমাদের ঢালটা বেড়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে, মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে অভিকর্ষ ত্বরণ, এটার মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই গ্রাফটি দেখানো হয়। এটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু। তাহলে এখানে এটা হচ্ছে এ কি হবে, এ কি হবে, ত্বরণ কি হবে, সুষম ত্বরণ হবে। এখানে একইভাবে বাড়ছে বাড়ছে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সুষম ত্বরণ। আমরা সুষম ত্বরণের সম্পর্কে একটু জানলাম। তাহলে আজকের ক্লাসের যে আমাদের যে গ্রাফগুলো, তোমরা এগুলোকে আবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করে, এবং এগুলোর মধ্যে পার্থক্য কি, বিভিন্ন সংখ্যাগুলো, আর আমার এই ক্লাসটি দেখার পর যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে বা কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয়ে থাকে আমাকে জানাবে। আমি আবার চেষ্টা করব তোমাদের লাইভে এসে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে, এই বিষয়টি আরও বিস্তারিত জানাতে। আশা করছি তোমাদের ভিডিওটি ক্লাসটি অনেক ভালো লাগবে। আর আমি আবারও বলি, মিসিং যে অংশগুলো সেটি আমাকে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।